হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে দেখে নেব যে এই যে সেপ্টেম্বর মাস পড়েছে, এই সেপ্টেম্বর মাসটি আপনাদের অল ওভার কেমন যাবে। অলরেডি যদিও আমরা 6 দিন কাটিয়ে ফেলেছি, আজকে 7 নম্বর দিন, 7 তারিখ, কিন্তু আমরা দেখে নেব যে অল ওভার এনার্জি সেপ্টেম্বর মাসে ঠিক কেমন থাকবে। সো বন্ধুরা দেখুন, এখানে দুটি স্পেক্স বা দুটি চশমা রাখা রয়েছে, দুটোই আমি ব্যবহার করি। একটি হলো ব্ল্যাক দিয়ে, ব্ল্যাক ফ্রেম এটা, আর আরেকটি হলো পিঙ্ক কালারের ফ্রেম। এটি হলো গ্রুপ 1 এবং এটি হলো গ্রুপ 2। আপনারা চুজ করে নিন এই দুটির মধ্যে যে কোনো একটি। আমি রিডিং শুরু করব গ্রুপ 1 অর্থাৎ এই ব্ল্যাক কালারের ফ্রেমওয়ালা চশমাটাকে দিয়ে। সো বন্ধুরা, যারা এই ব্ল্যাক কালারের ফ্রেমওয়ালা চশমাটি বা স্পেক্সটি চুজ করেছেন, প্রথমে আমি বলবো যে আপনাদের মাথার মধ্যে না এখন নতুন নতুন আইডিয়া ভীষণ গজগজ করছে। হ্যাঁ, সেটা আপনারা কর্মক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন। কোনো ক্রিয়েটিভ আইডিয়া, যদি এখানে কোনো মানুষ ক্রিয়েটিভ বিজনেস বা ক্রিয়েটিভ প্রফেশনের সাথে জড়িত থাকেন, যেমন কন্টেন্ট রাইটিং বা অ্যাক্টিং, ডান্সিং বা পেইন্টিং, এই ধরনের ক্রিয়েটিভ কাজের সাথে যুক্ত থাকেন, সিঙ্গিং, তাহলে কিন্তু আপনাদের মাথায় নতুন নতুন আইডিয়া এই সময়টা খুব গজগজ করছে। হ্যাঁ, আপনারা সেই সমস্ত আইডিয়াকে কর্মক্ষেত্রে ইমপ্লিমেন্ট করবার জন্য ভীষণ রকমের উন্মুখ বা আগ্রহী। যারা স্টুডেন্টস পড়াশোনা করছেন, এই মাসে কিন্তু বেশ শুভ ফল তারা পেতে চলেছেন। বিশেষ করে যারা হাই ক্লাসের স্টুডেন্ট, মানে ধরুন 11, 12, 9, 10, প্রাইমারি নয়, হাই স্কুল স্টুডেন্টস যারা, তারা কিন্তু কনসেন্ট্রেট করবেন পড়াশোনাতে সেপ্টেম্বর মাসটিতে এবং ভালো ফলাফল পাবেন। তাদের রেজাল্ট বা পড়াশোনায় যে একটা মানে কি বলবো অ্যাপ্লিকেশন অফ মাইন্ড, সেই সমস্ত জিনিসপত্র বা কনসেন্ট্রেশন বেড়ে যাওয়া, এই সমস্ত কিন্তু বার বৃদ্ধি হবে। ওকে, আপনারা কেউ কেউ কি বাড়িঘর রেনোভেট করছেন, ঘর বাড়ি গুছাচ্ছেন, বাড়িঘর রেনোভেট করছেন, ঘর বাড়ি গুছাচ্ছেন, নতুন পর্দা কিনে লাগিয়েছেন কি রিসেন্টলি কেউ? হতে পারে, সেটি হতে পারে যে কেউ কেউ আপনাদের মধ্যে, এটি জেনারেল রিডিং, আমি সবসময় যেটা বলি, যেটা যার সাথে রেজোনেট করবে সেটি নেবেন প্লিজ। বাকিটা কিন্তু, বাকি মেসেজেসগুলো আপনার জন্য নয়, অনেকে দেখেন অন্যদের জন্যও মেসেজেস থাকে। ওকে, এর মধ্যে কেউ কোনো ব্র্যান্ডেড পোশাক আশাক কিনেছেন পুজো উপলক্ষে, বা কাউকে গিফটিং পারপাসে কোনো ব্র্যান্ডেড পোশাক আশাক কিনেছেন ভেরি রিসেন্টলি। এবং আপনাদের মধ্যে অনেকেরই সেপ্টেম্বর মাসে না বার্থডে রয়েছে, খুব রিসেন্টলি বার্থডে রয়েছে, এবং আপনারা কীভাবে বার্থডেটাকে প্ল্যান করবেন ভীষণভাবে সেইটা নিয়ে চিন্তা করছেন ইদানিং। সো বন্ধুরা, আমি ট্যারো কার্ডের মাধ্যমে দেখে নেব আপনাদের সেপ্টেম্বর মাস ঠিক কেমন যেতে চলেছে। বাইরে যদি কোনো হুইসেলের শব্দ শুনে থাকেন বন্ধুরা, তাহলে প্লিজ ইগনোর করবেন। আমি অনেক রাতে রিডিং করছি এবং এই সময়টা বাইরে রাত পাহারায় বেরোয়, তো তারাই বারবার হুইসেল বাজায়। আমি কার্ডটি নেব না, আমি শাফল করে নেব। তো হুইসেল বাজিয়ে মানুষকে অ্যালার্ট করার চেষ্টায় থাকে, বাট সেরকম কাজ হতে প্র্যাকটিক্যালি আমি দেখিনি, বাট এরা নিজেদের কাজ করে। তবুও দেখে নেব বন্ধুরা আপনাদের সেপ্টেম্বর মাস কেমন যাবে।
Four of Wands, okay. Four of Cups, the Chariot, 4 এনার্জি, যেটা বলছিলাম বন্ধুরা, 4-এর এনার্জি স্ট্রাকচার, প্ল্যানিং, ফাউন্ডেশন এসবের কথা বলে। আপনাদের মধ্যে কেউ কেউ বাড়িঘর রেনোভেট করতে পারেন। ওকে, the Hierophant, Four of Cups এর against a Four of Pentacles, okay. The Chariot এর against the Magician এসছে। Nine of Wands, the Emperor. Bottom of the deck এসছে Three of Pentacles. তাদের সুবিধার্থে আমি কার্ডগুলো একটুখানি এগিয়ে এগিয়ে রাখছি যাতে দৃশ্যমান হয় বেশ অনেকটাই। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেরই বিয়ের কথাবার্তা চলছে, বাড়ি থেকে বিয়ের কথাবার্তা চলছে, বিয়ের জন্য সম্বন্ধ ঠিকঠাক হচ্ছে এবং এই ফেজটাকে আপনি ভীষণ এনজয় করছেন। কিছু কিছু জনের বিয়ে অলরেডি ফিক্স হয়ে গেছে আপনাদের। এই বছরের শেষের দিকে ডিসেম্বরে হয়তো আপনাদের বিয়ে হতে পারে, অলরেডি ফিক্স হয়ে গেছে। মনের মানুষটির সাথে বা যার সাথে বিয়ে ফিক্স হয়েছে তার সাথে কথাবার্তা আপনাদের চলছে। আপনাদের সেপ্টেম্বর মাসে কিন্তু এনার্মাস গুড এনার্জি, ভীষণ ফুলফিলিং এনার্জি। হঠাৎ করে আমার কাশি হচ্ছে, মনে হচ্ছে কিছু কিছু মানুষের আপনাদের কমিউনিকেশনে কোনো প্রবলেম হচ্ছে, ল্যাক অফ কমিউনিকেশন। হয়তো যার সাথে বিয়ে হওয়া ঠিক হচ্ছে তার সাথে অনেক বেশি করে কথা বলতে ইচ্ছা করছে আপনার, তার থেকে অনেক কিছু জানতে, বুঝতে, শুনতে ইচ্ছা হচ্ছে, কিন্তু একটু বাধো ঠেকছে। নতুন আলাপ পরিচয় বলে টাকা পয়সার দিক থেকে কোনো অপরচুনিটি, কেরিয়ারের কোনো অপরচুনিটি, খুব ভালো অপরচুনিটি আপনার কাছে আসতে পারে। বন্ধুরা, এমন হতে পারে যে আপনি হয়তো এতদিন ধরে যেই চাকরিটা আপনার ড্রিম জব ছিল, যেটা পাবেন বলে মনে করছিলেন অনেক দিন ধরে, সেই চাকরিটা হয়তো আপনি পেলেন না, কিন্তু এমন আপনি চাকরির সুবিধা আপনি এমন পাবেন, এমন কোনো চাকরি পাবেন যেটাতে আপনার কিন্তু স্যালারিটা যথেষ্ট ভালো থাকবে এবং সেপ্টেম্বর মাসে সেই অপরচুনিটিটা তৈরি হচ্ছে এবং আপনাদের কিন্তু এতটা ক্ষমতা হবে যে আপনারা আস্তে আস্তে পয়সা জমে কিন্তু নিজস্ব বাড়ি গাড়ি করে ফেলতে পারবেন। বন্ধুরা, একটু কনসেন্ট্রেট করবেন, হ্যাঁ, যে অপরচুনিটিসগুলো সামনে আছে বা আসছে সেগুলোর দিকে একটু কনসেন্ট্রেট করবেন। নিজেকে নিয়ে বেশি মত্ত থাকবেন না বা নিজের একটা পার্টিকুলার ধ্যান ধারণা বা চিন্তা ভাবনার মধ্যে স্টিক করে থাকবেন না, একটু ফ্লেক্সিবল হবেন বন্ধুরা। কিছু কিছু মানুষ আপনারা প্রবল কম্পিটিশন, প্রবল চাপ দেখতে চলেছেন প্রফেশনাল জায়গায়। বিজনেস করুন বা চাকরি যাই করে থাকুন না কেন, আপনারা প্রচণ্ড চাপ এবং কম্পিটিশন, কিছু কিছু ক্ষেত্রে শত্রুতাও হতে পারে। নিজের এনার্জিকে প্রবল পরিমাণে গ্রাউন্ডেড রাখতে হবে আপনাদের এবং আপনি রাখতে সেখানে সক্ষম হবেন। এম্পায়ার এনার্জি চলে আসছে, ভীষণ দ্রুত গতিতে কেরিয়ার এগোতে চলেছে এবং শুধু কেরিয়ারই নয়, পার্সোনাল লাইফেও যদি কোনো রকমের রিলেশনশিপ আপনাদের থেকে থাকে, প্রচণ্ড প্রোগ্রেস দেখতে পাচ্ছি সেই রিলেশনশিপে আপনাদের, ঠিক আছে, ভীষণ দুরন্ত গতিতে এগোবে কিন্তু। এবং মাসটি এমন হতে চলেছে আপনি রিলেশনশিপে বা পার্সোনাল গ্রোথ, কেরিয়ার গ্রোথে যাই চাইবেন, যেটাই ঘটাতে চাইবেন, সেটি কিন্তু সম্ভব হবে। কারোর মধ্যে কমিউনিকেশনের প্রবলেম থাকতে পারে, তাদেরকে বলবো যে ক্লিয়ার কাট কথা বলবেন, পরিষ্কার করে বুঝিয়ে বলবেন। বন্ধুরা, পরিষ্কার করে কথা বলা মানে কিন্তু এই নয় যে আপনি রুডলি কথা বলছেন, ওকে, এই জায়গাটা একটুখানি ক্ল্যারিটি থাকা দরকার আছে আপনাদের। রুডলি কথা কিন্তু নয়, পরিষ্কারভাবে কথা হলো কিপ ইয়োর হার্ট আউট উইথ ক্ল্যারিটি অ্যান্ড উইথ পোলাইটনেস। শুধুমাত্র পরিষ্কারভাবে কথা বলা কিন্তু রুড কথা বলা নয়, পরিষ্কার হওয়ার সাথে সাথে কিন্তু পোলাইট হওয়াটাও ভীষণ রকমের আবশ্যিক, আপনাদের আবশ্যিক।
স্টুডেন্টস যারা পড়াশোনা করছেন ভালো টিচারের সন্ধান পেতে পারেন। যারা কম্পিটিটিভ এক্সাম দেবেন মনে করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো অপরচুনিটি আসছে সামনে। কোনো রকমের কম্পিটিটিভ এক্সাম দেওয়ার, কোনো রকমের ভালো ইনস্টিটিউশনে ভর্তি হওয়ার অপরচুনিটি সামনে আসছে এবং সেখানে না আপনারা ভালো মেন্টার বা গাইডেন্স খুঁজে পেতে চলেছেন। কেরিয়ারের ক্ষেত্রে নতুন অপরচুনিটিগুলোকে গ্র্যাব করবেন। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা, যারা ফ্রেশার সবে পাশ করে বেরিয়েছেন এই সেপ্টেম্বর মাসে কিন্তু প্রচুর নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে তৈরি হবে। একটু দেখবেন আপনাদের মধ্যে কারোর হতে পারে ফ্যামিলিতে কোনো ম্যারেজ সেলিব্রেশন আসছে, আপনাদের বিয়ে ঠিক হচ্ছে না, বাট আপনাদের কাজিন বা আপনাদের ভাই বোন দাদা কারোর না কারোর বিয়ে ঠিক হচ্ছে এবং সেই সেলিব্রেশনের একটা পার্ট নেওয়ার জন্যে না আপনি ভীষণ এক্সাইটেড। কেনাকাটি চলছে, পুজোর শপিংয়ের সাথে সাথে এটাও চলছে এবং ভরপুর অপরচুনিটি আসতে চলেছে আপনাদের। টাকা পয়সা রোজগার ক্ষেত্রে শুরু করে, টাকা পয়সা রোজগারের ক্ষেত্র থেকে শুরু করে প্রেম ভালোবাসা, নতুন সম্পর্ক তৈরি করার ক্ষেত্র প্রচুর সুযোগ আসছে। আপনারা না শুধুমাত্র একটু ওই আপনাদের একটা কীরকম ফেজ চলছে বলুন তো, আপনারা সবই করছেন কিন্তু একটু নির্লিপ্ত হয়ে রয়েছেন। হতে পারে এমন কিছু আপনি অতীতে দেখেছেন যার জন্য আপনার মধ্যে একটা নির্লিপ্তি চলে এসছে বা একটা ভীতি বা ভয় কাজ করছে। ভয়, ভীতি, রুট চাকরায় প্রবলেম, কখনো কখনো স্যাক্রাল চাকরাতে প্রবলেম হতে পারে এই সমস্ত মানুষগুলোর। রুট চাকরা বা বেস চাকরায় প্রবলেম, ভয়, ভীতি, অ্যাংজাইটি, টেনশন। কিছু মানুষের হার্ট চাকরায় প্রবলেম হতে পারে যেখান থেকে ডিনায়ালটা আসতে পারে। হার্ট চাকরায় প্রবলেম, অ্যাংজাইটি, ডিপ্রেশন, মনোকষ্ট, যার জন্যে কি অতীত অভিজ্ঞতাগুলোকে বারবার মনে করে আপনি নতুন সুযোগ গ্রহণের ক্ষেত্রে কিন্তু পিছিয়ে যাচ্ছেন। বন্ধুরা এই জিনিসটি করবেন না, ঠিক আছে? সেপ্টেম্বর মাস কিন্তু আপনাদের জন্যে প্রচুর পরিমাণে সুযোগ নিয়ে আসতে চলেছে এবং যারা বিজনেস করতে চলেছেন না, আপনারা যত না মানে সিঙ্গেল বিজনেস করে যতটা আপনাদের লাভ হতে চলেছে তার থেকেও বেশি কিন্তু যদি কোলাবোরেশন করে বিজনেস করেন, কোনো এমন মানুষ যে অলরেডি বিজনেস করছে তার সাহায্য নিয়ে বা তার থেকে নলেজ গ্যাদার করে, তার গাইডেন্স নিয়ে, তার অ্যাডভাইস নিয়ে যদি আপনারা এগোন গ্রুপ 1, তাহলে কিন্তু যারা ব্যবসা করতে চাইছেন, নতুন কোনো ব্যবসা করতে চাইছেন বা ব্যবসায় উন্নতি, আয় ইত্যাদি বাড়াতে চাইছেন, কারোর গাইডেন্স নিয়ে, কোনো এমন মানুষ যার অলরেডি এস্টাবলিশড ব্যবসা রয়েছে বা এই ধরনের ফিল্ডে অনেক বেশি এক্সপিরিয়েন্স রয়েছে, তাদের অ্যাডভাইস নিয়ে আপনারা এগোতে পারেন, তাহলে কিন্তু অনেক বেশি অপরচুনিটি গ্র্যাব করতে পারবেন। বন্ধুরা আমি আরও কয়েকটা কার্ড নিয়ে নেব। কার্ড চলে আসতে চাইছে বাট আমি শাফল করেই নেব বন্ধুরা। ম্যাজিশিয়ান কার্ড এসছে, মানে প্রচুর সুযোগ সুবিধা আসছে, প্রচুর সুযোগ সুবিধা, এবং আপনি না এই সমস্ত সুযোগ সুবিধার পরিপূর্ণ লাভ নিতে পারবেন। থ্রি অফ ওয়ান্স, এস অফ পেন্টিকলস, যেটা আমি বলছিলাম নতুন চাকরির সুযোগ প্রচুর সৃষ্টি হবে ফ্রেশার্সদের জন্যে। কিং অফ পেন্টিকলস, কেউ তো এতই বেশি উন্নতি দেখবেন, চাকরি ক্ষেত্রে প্রমোশন হতে পারে, উপর মহলের প্রশংসা জুটবে কপালে, রিওয়ার্ড, রিকগনিশন। থ্রি অফ পেন্টিকলস আসছে, প্রথমেই বটম অফ দ্য ডেকে এসেছিলো থ্রি অফ পেন্টিকলস, দেখুন আবার থ্রি অফ পেন্টিকলস আসছে। টেন অফ সোর্সটা তখন এসেছিলো, নিয়ে দেখুন টেন অফ সোর্ড আসছে। আপনাদের না একটা খুব কষ্টের সাইকেলের এন্ড হতে চলেছে এই সেপ্টেম্বর মাসে।
নাইট অফ পেন্টিকলস, প্রচুর পেন্টিকলস এনার্জি। এবার আপনারা না একটা মানে টাকা পয়সার ক্ষেত্রে নাইট অফ সোর্ডস, টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে না আপনারা যেই উদ্যোগ নিয়ে থাকুন, সেটা চাকরি করে থাকুন, ব্যবসা করে থাকুন, একটা কমপ্লিশনের জায়গায় পৌঁছাতে চলেছে। অর্থাৎ আপনাদের কিন্তু সাকসেস আসছে, একটা খুব কষ্টকর সাইকেল আপনারা কমপ্লিট করবেন বন্ধুরা। এতদিন ধরে হয়তো চাকরির জন্য প্রচুর স্ট্রাগল করছিলেন, যারা ফ্রেশার পাশ করে বেরিয়েছেন, চাকরি পাচ্ছিলেন না, প্রচুর স্ট্রাগল করছিলেন। এই সেপ্টেম্বর মাসে কিন্তু অপরচুনিটি আসতে চলেছে এবং আপনাদের না এই কষ্টকর সাইকেলটা শেষ হবে। আপনাদের এই কষ্টকর সাইকেলটা কিন্তু শেষ হবে। এই যে বাড়ির লোকে কথা শোনাচ্ছিল, হচ্ছিল না কিছু আয় পয় উন্নতি, কষ্টকর সাইকেলটা শেষ হবে এবং আপনারা একটা জার্নি কমপ্লিট করবেন। যারা অলরেডি চাকরি বাকরি করছেন বা ব্যবসা করছেন, এতদিন ধরে উন্নতি হচ্ছিল না, প্রচুর উন্নতি আসতে চলেছে, টাকা পয়সা আসতে চলেছে। সেপ্টেম্বর মাস জুড়ে সুযোগ পাবেন। এবং ব্যবসার ক্ষেত্রে যেটা বললাম, কোলাবোরেশন, 3344 এনার্জি রয়েছে, প্রচুর কোলাবোরেশন দরকার আপনাদের। যত রকমের মানে কোঅপারেশন, কোলাবোরেশন, এই সমস্ত কিছু করে আপনারা কিন্তু সামনের দিকে এগোতে পারবেন। এবং প্রেম ভালোবাসার ক্ষেত্রেও না আপনাদের অতীত স্মৃতি, যা অতীতে ঘটে গেছে, হয়তো কোনো মানুষ ছেড়ে চলে গেছে, প্রচণ্ড দুঃখ পেয়েছিলেন, সেখান থেকে কিন্তু আপনার নতুন সম্পর্ক আসছে এবং আপনি নতুনভাবে জীবনে শুরু করতে পারবেন। ওকে গ্রুপ 1। এবং প্রচুর অর্থ আসছে, হ্যাঁ, টাকা পয়সা প্রচুর মানে আপনারা প্রচুর সুযোগ পাবেন। যারা চাকরি অলরেডি করছিলেন না, তারা প্রমোশন পাবেন, উপর মহলের নেক নজরে পড়বেন। কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়তো এক্সট্রিম লেভেলের চাপ আসতে পারে কার্যক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে, কিন্তু সেই চাপ নিয়ে যদি আপনি কাজটা একবার পারফর্ম করে দিতে পারেন বন্ধুরা, প্রচুর প্রচুর রিওয়ার্ড, রেকগনিশন, প্রমোশন, হায়ার লেভেলে প্রমোশন হতে পারে, স্যালারি ইনক্রিজ হবে। আপনি যদি চাপটা নিয়ে একবার উতরে দিতে পারেন না, কারণ আপনার উপর চাপ এই জন্যই দেওয়া হবে কারণ আপনি হলেন মিস্টার ডিপেন্ডেবল বা মিস ডিপেন্ডেবল বা মিসেস ডিপেন্ডেবল, রিলায়েবল পার্সোনালিটি। এই জন্য কর্মক্ষেত্রে আপনার উপর ডিপেন্ড করে অনেক কাজের দায়িত্ব দেওয়া হতে পারে। আপনি কিন্তু খুব ভালো পারফরমেন্স দেবেন সেই ক্ষেত্রে গ্রুপ 1, এবং তার ফলাফল হিসাবে না প্রচুর পরিমাণে সাকসেস আসছে আপনাদের। সাকসেস, রিওয়ার্ড, রিকগনিশন, এবং কোনো কষ্টকর একটা সাইকেল থেকে আপনারা বেরোবেন এবং আপনাদের লাইফে না, কেরিয়ারেই বলুন, পার্সোনাল লাইফেই বলুন, নতুন সূর্য উঠতে চলেছে এই সেপ্টেম্বর মাসে। পার্টিকুলারলি এই সেপ্টেম্বর মাসটা কিন্তু আপনাদের ভীষণ স্ট্রং এনার্জি, আপনারা যা ম্যানিফেস্ট করবেন তাই কিন্তু হবে। বন্ধুরা, আমি ওরাকল কার্ডের মাধ্যমে দেখে নেব যদি কোনো মেসেজ থাকে আপনাদের জন্যে। শুধুমাত্র আপনাদের অপরচুনিটিকে কাজে লাগাতে হবে গ্রুপ 1, ওই মুখ ফিরিয়ে বসে থাকা নয়, বা হবে কি হবে না, নেব কি নেব না থাক, এরকম ল্যাক মেন্টালিটি থেকে বেরিয়ে আসুন, সুযোগের সদ্ব্যবহার করুন গ্রুপ 1। আপনি কিন্তু আপনার স্বপ্ন পূরণের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছেন এবং সেপ্টেম্বরে কিন্তু আপনার প্রচুর স্বপ্ন পূরণ হবে, আপনার অনেক দিনের আকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে গ্রুপ 1। দেখে নেব ওরাকল কার্ডে কি মেসেজ আসছে। দুটো কার্ড নেব আমি এখান থেকে। দেখুন গ্রুপ 1 কি এসছে। প্রথমেই যেটা বলছিলাম, অল দ্যাট আই লাভ ইজ মোর ইম্পর্টেন্ট টু মি দেন অল দ্যাট আই ফিয়ার। অর্থাৎ নিজের ভয়কে জয় করুন। আপনার যা যা ভালোবাসার জিনিস সব কিছু কিন্তু আপনার কাছে আসতে প্রস্তুত। আপনার জীবনে উন্নতি, ভালোবাসা, সম্পর্ক, পয়সা, টাকা, অর্থ, উন্নতি সব কিছু আসতে প্রস্তুত। সুতরাং আপনাকে নিজের ভয় থেকে বেরিয়ে আসতে হবে এবং আপনি বেরিয়ে আসবেন, খুব কনফিডেন্টলি বেরিয়ে আসবেন এই সেপ্টেম্বর মাসে। মানে কী বলছে, আই কমিউনিকেট উইথ ইজ অ্যান্ড গ্রেস, পিপল আর উইলিং টু এমব্রেস হোয়াট আই হ্যাভ টু সে। অর্থাৎ যেটা আমি বলছিলাম, কিছু কিছু মানুষের কমিউনিকেশনে প্রবলেম হতে পারে, আপনাকে বিশ্বাস রাখতে হবে যে আপনি
কমিউনিকেট করবেন মানুষের সাথে প্রপারলি উইথ ইজ অ্যান্ড গ্রেস। পিপল আর উইলিং টু এমব্রেস হোয়াট আই হ্যাভ টু সে। আপনি যদি মন খুলে পরিষ্কারভাবে নিজের বক্তব্য দেন উইথ পোলাইটনেস অফকোর্স, তাহলে কিন্তু লোকজন আপনার কথা শুনবে, আপনাকে ফলো করবে। ওকে গ্রুপ 1, সুতরাং লোডস অফ অপরচুনিটি আসছে সব দিক দিয়ে। সেপ্টেম্বর মাস খুব ফুলফিলিং হ্যাপি একটা মান্থ হতে চলেছে কিন্তু আপনাদের জন্যে। নতুন সব কিছু আসবে, অতীত নয়, নতুন নতুন সুযোগ, নতুন স্বপ্ন, নতুন সম্পর্ক। সুতরাং আপনি কিন্তু নিজে অন্তর বাহিরের দ্বার খোলা রাখবেন। দ্বার খোলা মানে আমি এমন বলছি না যে আপনি এতটা নিজের ব্যক্তিত্ব লুজ করে ফেললেন যে পিপল স্টার্ট টেকিং ইউ ফর গ্রান্টেড, সেটা কিন্তু আমি বলছি না। আপনাকে এটাই বলা হচ্ছে যে ব্যক্তিত্ব সহকারে বন্ধুত্বপূর্ণ আচরণ সকলের সাথে করবেন, প্রত্যেক ক্ষেত্রে জাজ করবেন না, ইজি গোয়িং হবেন। এবং যদি কারোর সাথে একটু বেশি গল্প করে ফেলেন, নিজেকে জাজ করবেন না বন্ধুরা। অনেক সময় আমরা কারোর সাথে একটু বেশি ওপেন আপ যদি হয়ে পড়ি, নিজেকে জাজ করতে শুরু করি, প্রথমেই নিজের মাত্রাটা ঠিক করে নেবেন যে কতটা বলবেন কতটা বলবেন না। তারপরে যদি একটু বেশি গল্প গাছা হয়ে যায়, ইটস অল রাইট। গিল্ট, শেম এগুলোর থেকে বেরিয়ে আসার সময় কিন্তু হয়ে গেছে গ্রুপ 1। ওকে, সুতরাং গ্রুপ 1 এই ছিল আপনাদের রিডিং অল ওভার সেপ্টেম্বরের আপনাদের মাসের এনার্জি। সেপ্টেম্বর মাসের এনার্জি কিন্তু ভীষণ স্ট্রং এসছে, ভীষণ ভালো এসছে। আপনাদের শুধু বলা হচ্ছে ডিনায়াল থেকে, ল্যাক মেন্টালিটি থেকে বেরিয়ে আসুন। আপনাদের সব কিছু হবে, আপনারা যা ম্যানিফেস্ট করবেন তাই কিন্তু আপনাদের জীবনে এই সেপ্টেম্বর মাস নিয়ে আসতে চলেছে। ওকে, সো গ্রুপ 1 এই ছিল আপনাদের রিডিং। আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে। আপনারা কমেন্টে অনেক কিছু জানাচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। দেখতে থাকুন, আরও নতুন নতুন বিষয় নিয়ে আমি রিডিং নিয়ে আসবো নিশ্চয়ই। সো গ্রুপ 1 ভীষণ ভালো থাকবেন, আপনারা শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, এবং সবচেয়ে যেটা বলবো, নারী পুরুষ নির্বিশেষে সকলে, পরিস্থিতি যেমন টালমাটাল চলছে, সাবধানে থাকবেন গ্রুপ 1 আপনারা। দেখা হচ্ছে তাহলে আপনাদের সাথে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই। সো বন্ধুরা, আমি একটুখানি এনার্জিটাকে ক্লিয়ার করে নেব। গ্রুপ 2 যারা এই পিঙ্ক কালারের চশমাটি বেছে নিয়েছেন, আপনাদের মধ্যে না ভীষণ পেপি, চাইল্ডিশ, ফেমিনিন একটা এনার্জি রয়েছে। ফেমিনিন এনার্জি ভীষণ স্ট্রং এবং খুব সুইট এনার্জি, সুইট ক্যান্ডির মতো একটা এনার্জি রয়েছে। হতে পারে আপনাদের মধ্যে অনেকেই মিষ্টি খেতে ভালোবাসেন, চকলেট জাতীয় জিনিস, স্ট্রবেরি, মিষ্টি ফল খেতে খুব ভালোবাসেন। স্টুডেন্টস দেখছেন, অনেকেই পড়াশোনা করছেন যারা। পিঙ্ক কালারের কোনো ওড়না আপনাদের বাড়িতে থাকতে পারে। যারা মহিলারা দেখছেন, মেয়েরা যারা দেখছেন তাদের রয়েছে। পুরুষরা যারা দেখছেন তাদের মায়ের কোনো শাড়ি বা পিঙ্ক কালারের কোনো ওড়না থাকতে পারে, মা বা বোনের বা দিদির। এবং পিঙ্ক কালারটা আপনার খুব সুন্দর লাগে, আপনারা পুরুষ হলেও। এবং আপনাদের মধ্যে ফেমিনিন এনার্জি ভীষণ রকমের স্ট্রং। জলের ধারে কি রিসেন্টলি কোথাও আপনারা গিয়েছিলেন? জলের ধারে, সমুদ্র নয়, আমি কিন্তু সমুদ্রের কথা বলছি না, ঝিল বা দিঘি টাইপের কোনো জায়গায়, পুকুর, দিঘি, ঝিল, খুব গভীর জল থাকে, কাকচক্ষু কালো জল বলে যেটা, গিয়েছিলেন আপনাদের মধ্যে কেউ কেউ হতে পারে। বিদেশে পড়াশোনা করবার জন্য যারা অ্যাপ্লাই করছেন না বন্ধুরা, তাদের কিন্তু আপনারা কিন্তু অপরচুনিটি পাবেন। বিদেশ যাত্রার যোগ তৈরি হবে, যোগ সৃষ্টি হচ্ছে, হয়তো আপনারা অপরচুনিটি পেতে পারেন, সুযোগের সদ্ব্যবহার করবেন। টেডি বিয়ার ভাল লাগে আপনাকে?
রিসেন্টলি আপনাদের কেউ টেডি বিয়ার গিফট করে থাকতে পারে। এবং এই যে নেক্সট পূর্ণিমাটা আসছে, নেক্সট পূর্ণিমাটা আপনাদের জন্য খুব সিগনিফিকেন্ট হবে গ্রুপ 2। নেক্সট পূর্ণিমাটা আপনাদের জন্যে খুব সিগনিফিকেন্ট হবে। কোনো ইম্পর্ট্যান্ট কোনো রিফ্লেকশন, সেটা আপনার অন্তরাত্মার রিফ্লেকশন হোক, আপনি নিজের সামনে দেখতে পাবেন। হয়তো আপনি সিমিলার এনার্জিওয়ালা কোনো মানুষের সাথে পরিচিত হলেন, যিনি আপনার সিমিলার এনার্জি। আচ্ছা, গ্রুপ 2 যারা যারা দেখছেন না, হতে পারে অনেকেই দেখছেন যারা না টুইন ফ্লেম জার্নিতে আছেন, এবং একটা ইউনিয়নের সম্ভাব্য পরিস্থিতি সেপ্টেম্বর মাসে তৈরি হবে গ্রুপ 2। আপনার সাথে আপনার টুইন ফ্লেমের একটা ইউনিয়নের সম্ভাব্য পরিস্থিতি তৈরি হচ্ছে। নেক্সট পূর্ণিমাটা আপনাদের জন্য ভীষণ সিগনিফিকেন্ট গ্রুপ 2। সো গ্রুপ 2 দেখে নেব সেপ্টেম্বর মাস আপনাদের ঠিক কেমন যাবে। অল ওভার কেমন এনার্জি থাকবে। দেখে নিচ্ছি। সেপ্টেম্বর মাস আপনাদের কেমন এনার্জি থাকছে দেখে নিচ্ছি গ্রুপ 2। নাইট অফ পেন্টিকলস, প্রেমের প্রস্তাব নিয়ে কোনো সুন্দর মানুষ আপনাদের জীবনে আসতে চলেছে। ভেনাস, শুক্র খুব স্ট্রং। 3 অফ সোর্ডস, ওকে। 2 অফ কাপস, যেটা আমি দেখুন বললাম, টুইন ফ্লেম, ডিভাইন পার্টনার, টুইন ফ্লেম জার্নিতে আছেন অনেকেই। এবং দ্য ম্যাজিশিয়ান এগেন, ওয়াও, গ্রুপ 1-এও ম্যাজিশিয়ান এসছিল। 8 অফ পেন্টিকলস, 2 অফ সোর্ডস, সেভেন অফ কাপস, আচ্ছা, এবং কিং অফ কাপস এগেন। বটম অফ দ্য ডেক এসছে দ্য ওয়ার্ল্ড। সো বন্ধুরা, আপনাদের মধ্যে না অনেকেই কিন্তু রিসেন্টলি একটা বিশাল হার্টব্রেক দেখেছেন। আপনাদের মধ্যে অনেকের হতে পারে যে অনেক দিনের সম্পর্ক ভেঙে গেছে রিসেন্টলি, এবং এই সময় না যদি আপনার টুইন ফ্লেমও আপনার সামনে এসে দাঁড়ায়, আপনি তাকে চিনতে পারছেন না, কনফিউজড এনার্জি। কিন্তু আপনাদের মধ্যে, যেটা আমি প্রথমেই বললাম, গ্রুপ 2 অনেকেই টুইন ফ্লেম এনার্জিতে রয়েছেন, টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন। ডিভাইন পার্টনার আপনাদের কিন্তু লাইফে আসতে চলেছে সেপ্টেম্বর মাসে, এবং তিনি খুব রোম্যান্টিক একজন পার্টনার হবেন, এবং দেখতে অসম্ভব সুন্দর বা সুন্দরী, ভীষণ আকর্ষক ব্যক্তিত্ব। কিন্তু আপনার অ্যাটেনশন পাওয়ার জন্যে গ্রুপ 2 তাকে না বেশ স্ট্রাগল করতে হচ্ছে। এবং এই এনার্জিটা ভাইস ভার্সা হতে পারে, কারণ এনার্জি মিরর করে। অনেক সময় হতে পারে যে আপনার যে মানুষটি, যাকে আপনি সেপ্টেম্বর মাসে, যার সাথে আপনার দেখা হবে গ্রুপ 2, সেই মানুষটি কিন্তু কোনো রকমের হার্ট ব্রেকের মধ্যে দিয়ে গেছেন রিসেন্টলি, এবং তিনি না এই সময় মানে একটা হার্ট ব্রেক থেকে বেরিয়ে না উনি না রিলেশনশিপ খুঁজছেন। এই সময় আপনি গিয়ে ওনার জীবনে উপস্থিত হবেন, আপনি খুব রোম্যান্টিক পার্টনার প্রুভড হবেন, এবং আপনি খুব সুন্দর একজন মানুষ,
তাকে হয়তো আপনি প্রপোজ করবেন, কিন্তু তার অ্যাটেনশন গ্র্যাব করবার জন্য না আপনাকে ভীষণ স্ট্রাগল করতে হবে। ভাইস ভার্সা হতে পারে এনার্জিটা। আইদার আপনি এই সময় ব্রেকআপ থেকে উঠে ভীষণ রকমের শ্যাটার্ড হয়ে রয়েছেন, আপনার কাছে হয়তো অনেক রকমের চয়েসেস রয়েছে রোম্যান্টিক রিলেশনশিপ তৈরি করার ক্ষেত্রে, আপনি বুঝতে পারছেন না কাকে সিলেক্ট করবেন। আপনার মানুষটি কিন্তু আপনার জীবনে আসবেন এবং আপনাকে পাওয়ার জন্য তাকে স্ট্রাগল করতে হবে। আইদার এটা হতে পারে, অর এটা হতে পারে যে আপনার যে মানুষটিকে ভালো লাগছে তিনি একটা ব্রেকআপ থেকে রিসেন্টলি উঠেছেন এবং তার কাছে রোম্যান্টিক রিলেশনশিপের জন্য অনেক চয়েসেস রয়েছে। তিনি কনফিউজ হয়ে যাচ্ছেন যে তাদের কাকে তিনি গ্রহণ করবেন, এবং আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে ওনার অ্যাটেনশন পাওয়ার জন্যে। কারণ উনি কিন্তু একটা মানে ডিসিশন মেক করার ক্ষেত্রে, চয়েস মেক করার ক্ষেত্রে কিন্তু একটু ভালনারেবল থাকতে চলেছেন। ম্যাজিশিয়ান এসছে, প্রচুর সুযোগ আসতে পারে এবং আপনাদের না আমি মানে সম্পর্ক হৃদয় ঘটিত ব্যাপারে কিন্তু প্রচুর পরিমাণের অপরচুনিটিস দেখতে পাচ্ছি। হতে পারে না বন্ধুরা, খুব খুব বেশি সম্ভব যে আপনি একটা রিসেন্টলি ব্রেকআপ থেকে উঠেছেন এবং এই মুহূর্তে না আপনার চারপাশে প্রচুর ঘুরঘুর করছে লোকজন আপনার অ্যাটেনশন পাওয়ার জন্যে বা আপনার সাথে রিলেশনশিপে যাওয়ার জন্য কিন্তু প্রচুর মানুষ এই সময় আপনাদের সামনে ঘুরঘুর করছেন এবং আপনি বুঝে উঠতে পারছেন না যে এদের মধ্যে কাকে আপনি সিলেক্ট করবেন। খুব জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং এই মানুষটি যিনি আপনার টুইন ফ্লেম বা ডিভাইন পার্টনার, সেই মানুষটি কিন্তু আমি বললাম যেটা প্রথমেই, যে আপনার ভিতরের রিফ্লেকশন আপনার সামনে এসে দাঁড়াবে, আপনার সিমিলার এনার্জি কিন্তু আপনার সামনে এসে দাঁড়াবে। এবং এই পূর্ণিমাটা 17 তারিখ বোধহয় পূর্ণিমা পড়েছে, 17ই সেপ্টেম্বর পূর্ণিমাটা আপনাদের জন্য ভীষণ সিগনিফিকেন্ট হতে চলেছে। গ্রুপ 2 হতে পারে এই দিন মানুষটি আপনার সামনে এসে দাঁড়ালো, বাট তাকে চিনতে পারার ক্ষেত্রে না আপনাকে একটু স্ট্রাগল করতে হবে এবং এই মানুষটিকেও না স্ট্রাগল করতে হবে আপনার অ্যাটেনশন পাওয়ার জন্যে। কিন্তু আপনাদের যে ইউনিয়নটা হবে না, ভীষণ সুন্দর ইউনিয়ন হবে। একবার যদি আপনাদের মধ্যে ইউনিয়নটা হওয়া পসিবল হয় এবং সেটা প্রচুর সম্ভাবনা সুযোগ তৈরি হচ্ছে, সেই ইউনিয়নটা প্রচুর পসিবিলিটি নিয়ে আসবে আপনাদের দুজনের ক্ষেত্রেই। এখানে না কোথাও একটা ইমোশনাল আনঅ্যাভেলেবলনেস রয়েছে, এই জিনিসটা আপনার তরফ থেকে হতে পারে। যদি আপনি সেই মানুষটি হয়ে থাকেন যার একটা রিসেন্ট ব্রেকআপ হয়েছে এবং যেখান থেকে উঠে আপনি নতুন কোনো মানুষকে জীবনে স্বাগত জানানোর জন্য মনে হচ্ছে যে আপনি আপাত দৃষ্টিতে তৈরি, কিন্তু কোথাও না আপনি ইমোশনালি একটা আনঅ্যাভেলেবল থাকছেন, পালাতে চাইছেন, আপনি অ্যাকসেপ্টেন্স হয়তো দিতে চাইছেন না এই এনার্জিটাকে, যে আপনি দুঃখ পাচ্ছেন বা কষ্ট পাচ্ছেন, আপনি দ্রুত আরেকটা সম্পর্কে ঝাঁপাতে চাইছেন। এবং যদি আপনার মানুষটির এই কন্ডিশন হয়ে থাকে যে সে একটা নতুন সম্পর্কে খুব দ্রুত জড়িয়ে নিজের অতীতকে ভুলতে চাইছে, তাহলে তার ক্ষেত্রেও কিন্তু সিমিলার এনার্জি, তিনি না ইমোশনালি আনঅ্যাভেলেবল কোথাও না কোথাও থাকবেন, ইনি নিজেকে গ্রাউন্ডেড রাখার চেষ্টা করবেন, কোথাও একটা পালানোর মতো এনার্জি। বাট আপনাদের যে ইউনিয়ন, সেটার মধ্যে প্রচুর পোটেনশিয়াল রয়েছে। একবার যদি আপনারা মিলে যান না, আপনারা একে অপরের পরিপূরক হবেন, তো অবশ্যই ইউনিভার্সের ভালোর জন্যও না আপনারা অনেক ভালো ভালো কাজ করবেন, কারণ টুইন ফ্লেম জার্নির উদ্দেশ্যটাই তাই। টুইন ফ্লেম মানে কি? একটি আত্মাকে ভেঙে দুটি শরীর দেওয়া হয়। একটাই আত্মা, যাদের সোল পারপাস একই, যাদের জার্নিটা এক, তাদেরকে কোনো বৃহত্তর উদ্দেশ্য সাধনের জন্যে, সমগ্র ইউনিভার্সের ভালোর জন্যে, কোনো বৃহত্তর উদ্দেশ্য সাধনের জন্যে দুটি আলাদা শরীর দেওয়া হয়। এবং এই যে টুইন ফ্লেমের যে মিলনটা, এখন মানে এই টুইন ফ্লেম ব্যাপারটা এমন কমন হয়ে গেছে, সবাই ভাবতে শুরু করেছেন যে আমরা বোধহয় টুইন ফ্লেম, আমরা বোধহয় টুইন ফ্লেম। এমন হয় না। টুইন ফ্লেম জার্নিতে যারা থাকেন না, তাদের জার্নি ভীষণ ডিফিকাল্ট হয়। অনেক সময় অনেকে ভীষণ টক্সিক রিলেশনশিপের সাথে টুইন ফ্লেম রিলেশনশিপ, টুইন ফ্লেম জার্নি গুলিয়ে ফেলেন, তা কিন্তু নয়।
টুইন ফ্লেমের মধ্যে একজন আপনাকে ইগনোর করতে পারে, কিন্তু সে কখনো আপনার সাথে টক্সিক বিহেভ করবে না, রুড বিহেভ করবে না। যে টক্সিক বিহেভ করছে, যে রুড বিহেভ করছে বা বেশি রকমের অপমান করছে, সে আপনার টুইন ফ্লেম নয়। একটা রানিং চেজিং এনার্জি টুইন ফ্লেম জার্নিতে থাকে অনেক সময়, কারণ অনেক সময় একজন ব্যাপারটা যত দ্রুত অ্যাকসেপ্ট করে নেয়, আরেকজন কিন্তু তত দ্রুত ব্যাপারটা অ্যাকসেপ্ট করতে পারে না। বিশেষ করে ম্যাসকুলিন এনার্জিতে যারা থাকেন, টুইন ফ্লেম জার্নিতে যারা ম্যাসকুলিন এনার্জিতে থাকেন, তারা কিন্তু খুব সহজে ব্যাপারটিকে অ্যাকসেপ্ট করতে পারেন না। তাদের মধ্যে একটা রানার এনার্জি, মানে পালিয়ে যাওয়ার এনার্জি, এবং যিনি ফেমিনিন এনার্জিতে থাকেন তাদের ক্ষেত্রে অনেক সময় চেজার এনার্জি, এই ব্যাপারটা চলে। কিন্তু বন্ধুরা, অ্যাকচুয়ালি কিন্তু ফেমিনিনকে শান্ত থাকতে হবে। যত ফেমিনিন এনার্জি ম্যাসকুলিন এনার্জিকে চেস করবে না, ম্যাসকুলিন এনার্জি তত রান করবে। ফেমিনিন এনার্জি যখন চুপ করে যাবে, শান্ত হয়ে যাবে না, নিজে থেকেই কিন্তু ম্যাসকুলিন এনার্জি তার প্রতি অ্যাট্রাক্টেড হবে। এবং টুইন ফ্লেম জার্নিতে যারা থাকেন না, তাদের অনেক সময় এমন হয় জন্মের পর জন্ম কেটে যায়, তাদের ইউনিয়ন হয় না, কারণ অনেক নেগেটিভ এনার্জি তাদের ইউনিয়নের পথে বাধা হয়ে দাঁড়াতে থাকে। সুতরাং টুইন ফ্লেম জার্নিটা কিন্তু কোনো ছেলে খেলা নয়। টুইন ফ্লেম জার্নিটাকে এমনভাবে প্রেজেন্ট করা হয়, অনেক সময় দেখি বিভিন্ন জায়গায় এমনভাবে বলা হয় যে টুইন ফ্লেম জার্নিটা যেন খুব ইজি জিনিস, তা নয়। আপনার সাথে আপনার পার্টনারের বন্ডিং খুব ভালো থাকতে পারে, বাট নট নেসেসারি আপনারা টুইন ফ্লেম মানে তাদের এক রকমের এনার্জি, এক রকমের থটস, এক রকমের সোল পারপাস, এক রকমের লাইফ পারপাস। এবং এই মানুষটির সাথে দেখা হলে পরে বা কথাবার্তা বললে পরে আপনি রিয়েলাইজ করবেন যে এই মানুষটি ঠিক আপনার মতনই, সিমিলার এনার্জি, কিছু আলাদা নয়। তবেই টুইন ফ্লেম, এবং টুইন ফ্লেমরা যখন মিলিত হন না, তাদের সন্তানাদি যখন পৃথিবীতে আসেন বা তারা যখন মিলিত হন, তারা অনেক অনেক বৃহত্তর উদ্দেশ্য সাধন করেন, অনেক বৃহত্তর ভালো জগতের সাধন করেন। সুতরাং ইটস নট অ্যান ইজি চ্যাপ্টার। সবাই টুইন ফ্লেম কিন্তু নন, কিন্তু এই গ্রুপ 2তে যারা দেখছেন তাদের মধ্যে অনেকেই টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন। ওকে, সো গ্রুপ 2 আমি দেখে নেব যে আর কি আসতে চলেছে কেরিয়ার ওয়াইজ কিছু যদি থেকে থাকে, কারণ আমি বেশিরভাগ আপনাদের রিলেশনশিপের এনার্জি দেখছি। এখানে ম্যাসকুলিন এনার্জি রান করবে এবং চেস করবে ফেমিনিন এনার্জি, এরকম ক্রিয়েট হয়, কিন্তু অ্যাকচুয়ালি তা হওয়া উচিত নয়। যেই মুহূর্তে ফেমিনিন এনার্জি চেস করা বন্ধ করে দেবে, ফেমিনিন এনার্জি আর দৌড়াবে না ম্যাসকুলিন এনার্জির পিছনে। দেখুন, এও দৌড়াচ্ছে না, এটা সোধস। নাইট অফ পেন্টিকলস। ওকে, যেই মুহূর্তে ফেমিনিন এনার্জি নিজের এনার্জি দেওয়া বন্ধ করে দেবে ম্যাসকুলিন এনার্জিকে, সেই মুহূর্তে কিন্তু ম্যাসকুলিন এনার্জির কনসেন্ট্রেশন সম্পূর্ণ ফেমিনিন এনার্জির দিকে ঘুরে যায়। এটাই টুইন ফ্লেম। ওকে, দি চ্যারিয়ট এবং দ্য জাজমেন্ট। ওল্ড প্যাটার্নস থেকে অনেকে বেরিয়ে আসবেন, নিজের পুরনো অভ্যাস, পুরনো ভালো লাগা, পুরনো কিছু জিনিস থেকে বেরিয়ে আসবেন। এবং কেরিয়ারের ক্ষেত্রে না, আপনাদের টাকা পয়সা প্রচুর পরিমাণে আসছে, খুব বসি এনার্জি আসছে, হতে পারে আপনাদের কারোর প্রমোশন হলো, এবং খুব ইন্ডিপেন্ডেন্ট অ্যাট্রাকটিভ একজন মানুষ আপনি নিজেও, এবং সেই জিনিসটা না আপনি নিজের কেরিয়ার ওয়াইজে ইমপ্লিমেন্ট করতে সক্ষম হবেন। অর্থাৎ নিজের বসি নেচার দিয়ে হয়তো আপনি একটা পুরো টিমকে কন্ট্রোল করলেন এবং আপনাদের দুর্দান্ত পারফরমেন্স হলো, তাতে আপনার একটা রিওয়ার্ড রিকগনিশন হলো, প্রচুর ফায়ারি এনার্জি রয়েছে, এবং আপনি না পাবলিক রিকগনিশন পাবেন।
আপনাদের মধ্যে হতে পারে অনেকের প্রফেশন কন্টেন্ট ক্রিয়েশন, ইউটিউবে পাবলিক রেকগনিশন পাবেন, লোকে প্রেস করবে আপনাকে। আপনাদের মধ্যে অনেকে হতে পারে না এই যে জীবনের যে এই যে গতি, সেই গতির সাথে তাল মেলাতে মেলাতে না কিছুটা হাঁপিয়ে উঠবেন। আপনাদের জন্য কিন্তু একটা ভ্যাকেশন প্রচণ্ড জরুরি। একটু ইন্ট্রোস্পেকশনের মধ্যে যান, একটু চুপচাপ শান্ত হয়ে ধ্যান করুন, একটু ইন্ট্রোস্পেকশনের মধ্যে যান। কিছু কিছু প্রশ্নের উত্তর কিন্তু আপনি ক্লিয়ারলি পেয়ে যাবেন। সব সময় দৌড়াতে হবে এর কোনো মানে নেই, নিজেকে সময় দেওয়ারও প্রয়োজন রয়েছে। ওকে গ্রুপ 2, যদিও আপনাদের না ভীষণ ওই রানিং এনার্জি, ফাস্ট দৌড়ানোর এনার্জি আসছে, টাকা পয়সা আসছে, অর্থ আসছে, রিওয়ার্ড রিকগনিশন আসছে। এর মাঝে যদি লোনলি ফিলিং হয়, একাকিত্ব লাগে, এই এনার্জিটা আসতে পারে, একটু দুঃখ, একাকিত্ব, কষ্ট, তাহলে একটু নিজের সাথে কথা বলুন, ইন্ট্রোস্পেক্ট করুন। ওকে গ্রুপ 2, এবং রিলেশনশিপ নিয়ে না একটা ভীষণ মানে পরিবর্তন আপনাদের জীবনে আসতে চলেছে। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কেরিয়ার কিন্তু অ্যাজ ইট ইজ গুড চলবে, কেরিয়ারের এনার্জিটা কিন্তু অ্যাজ ইট ইজ গুড, ভীষণ ভালো রয়েছে। কিন্তু ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে না একটা পরিবর্তন, একটা গতি আপনাদের জীবনে আসতে চলেছে গ্রুপ 2। ওকে, আমি একটুখানি ওরাকল কার্ডের মাধ্যমে দেখে নেব লাস্টলি যে যদি কোনো বার্তা আপনাদের জন্য থাকে। গ্রুপ 1-এর ক্ষেত্রেও ম্যাজিশিয়ান এসেছিল, গ্রুপ 2-তেও তাই। ম্যাজিশিয়ান অর্থ হলো বিশাল পরিমাণের আকর্ষক, ম্যানিপুলেটর একজন, যে যেটাই চাইবে সেটাই সম্ভব করতে পারবে। সুতরাং সেপ্টেম্বর মাস, এবং সেপ্টেম্বর মাসে না ভীষণ রকমের মানে ভেনাস এনার্জি, শুক্রের এনার্জি, প্রচুর পরিমাণে শুক্রের এনার্জি 12টি রাশির ক্ষেত্রেই যেটা কাজ করবে। সুতরাং শুক্র কিন্তু অনেক অপরচুনিটি, ভোগ, সুখ ইত্যাদি তৈরি করে, ক্রিয়েট করে, রিলেশনশিপ ক্রিয়েট করে। সেই ক্রিয়েশনগুলো অ্যাকসেপ্ট করবেন। ওকে, কি বলছে? আই সিক আউট হ্যাপি পিপল হু ইন্সপায়ার টু বি গ্রেট, হু ইন্সপায়ার মি টু বি গ্রেট। অর্থাৎ এই মাসে হয়তো আপনি সেই সমস্ত সুখী, শান্তিতে থাকা, হাসি খুশি ব্যক্তিদের খোঁজ করবেন যারা আপনাকে ইন্সপায়ার করবে আরও উন্নত হতে। অর্থাৎ সেলফ রিফ্লেকশন, সেলফ রিয়েলাইজেশন, ইন্ট্রোস্পেকশন, যেটা আমি বলছিলাম, আত্মদর্শনের এনার্জি কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। কখনো কখনো একা একা মনে হতে পারে, তখন হয়তো আপনি সুখী মানুষ, হাসি খুশি মানুষ যারা অ্যাকচুয়ালি শান্তিতে রয়েছেন তাদের সান্নিধ্য খুঁজতে পারেন, সেটা কিন্তু আপনার মন প্রাণকে আরাম দেবে। এটা কি এসছে? আই অ্যাম আ লাইট ওয়ার্কার ইন ডিসগাইজ, আই ডোন্ট হ্যাভ টু টক অ্যাবাউট ইট, আই ক্যান জাস্ট বি ইট। অর্থাৎ দেখুন বন্ধুরা, যেটা আমি বলছিলাম প্রথম থেকেই, গ্রুপ 2-তে অনেকেই রয়েছেন যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন, এবং টুইন ফ্লেম জার্নিতে যারা থাকেন দে আর অবভিয়াসলি লাইট ওয়ার্কার্স। লাইট ওয়ার্কার্স মানে যারা আলোর জন্যে কাজ করেন, অর্থাৎ পৃথিবীর অন্ধকার, ইউনিভার্সের অন্ধকারকে দূর করবার জন্যে ভালো কাজ, শুভ কাজ, ঈশ্বরের নির্দেশিত পথে চলে শুভ কাজ করেন, তারাই লাইট ওয়ার্কার্স। এবং লাইট ওয়ার্কার্স যারা হন তারা অনেকেই কিন্তু টুইন ফ্লেম জার্নিতে থাকেন। দেখুন কিরকম ওরাকল কার্ডের সাথে রিডিং মেলে, এবং ব্যক্তিগতভাবে এটা খুব ভালো লাগে, জানেন তো, যখন মিলে যায়। সো এখানে কি বলছে? আই এম আ লাইট ওয়ার্কার ইন ডিসগাইজ, অর্থাৎ আপনি জানেন যে আপনি একজন লাইট ওয়ার্কার। আই ডোন্ট হ্যাভ টু টক অ্যাবাউট ইট, আই ক্যান জাস্ট বি ইট। সবাইকে এটা বোঝানোর দরকার নেই। ওকে গ্রুপ 2, আপনি যদি নিজের মনে, নিজের আনন্দে, নিজের শান্তিতে থাকতে পারেন, তাহলে কিন্তু সবাইকে বোঝানোর দরকার নেই যে আপনি কি। নিজের শান্তি, নিজের আনন্দ নিজের মনের মধ্যে খুঁজে নিন। কিছু কিছু ক্ষেত্রে কনফিউশনের সৃষ্টি হতে পারে, সেক্ষেত্রে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। ভালোবাসা, প্রেম, সম্পর্ক ইত্যাদি প্রচুর পরিমাণে আসছে আপনার জীবনে, এবং
এই পূর্ণিমাটা ভীষণ সিগনিফিকেন্ট হতে চলেছে বলছি গ্রুপ 2 এর জন্যে, বলেছি আমি এর আগে। এবং যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন, হতে পারে না আলটিমেটলি আপনার মানুষটির সাথে এই পূর্ণিমায় আপনার দেখা হয়ে গেল, বা আপনি যদি টুইন ফ্লেম জার্নিতে আপনার মানসিক সান্নিধ্যেও থেকে থাকেন, আপনাদের মধ্যে যোগাযোগ হয়তো তৈরি হয়েছে কিন্তু কোনো রকমের কনফিউশন সৃষ্টি হয়েছে, আপনারা কিন্তু উভয় মিলে যাবেন। ওকে গ্রুপ 2। সো গ্রুপ 2 এই আসছে আপনাদের সেপ্টেম্বর মাসে, প্রচুর পরিমাণে অপরচুনিটিস। আশা করি আপনাদের আমার রিডিং ভালো লেগেছে। সো গ্রুপ 2 যদি আমার রিডিং আপনাদের ভালো লেগে থাকে, রেজনেট করে থাকে, মনে একটু শান্তি পেয়ে থাকেন, বা ভবিষ্যতের দিকে দিশা দেখতে পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, এটি আমার রিকোয়েস্ট। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন। ভীষণ ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, এবং এখনকার দিনে দাঁড়িয়ে অবশ্যই বলবো গ্রুপ 2 ভীষণ ভীষণ সাবধানে থাকবেন। দেখা হবে তাহলে আপনাদের সাথে আমার আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।